খেলোয়াড় থাকা অবস্থায় কাউকে রাজনৈতিক দলে যোগ না দেওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী। ১২৯ অ্যাথলিটকে ক্রীড়া কার্ড ও সম্মাননা তুলে দিয়ে জানালেন পড়াশোনার মতো বাধ্যতামূলক করতে চান খেলাধুলাকেও। এছাড়া ৩০ এপ্রিল সিলেট থেকে নতুন পরিসরে শুরু হচ্ছে নতুন কুড়ি স্পোর্টস। আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য পাওয়া ১২৯ অ্যাথলিটকে সম্মাননা তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি তাদের হাতে তুলে দিলেন ক্রীড়া কার্ড। এতে মাসে ১ লাখ টাকা করে পাবেন ক্রীড়াবিদরা। এ অর্থ সম্ভাবনাময় খেলোয়াড়দের এগিয়ে যাওয়ার পথে বড় ভূমিকা রাখবে বলেও আশাবাদী সরকার প্রধান। আজকের এই অনুষ্ঠানে যারা পুরস্কার গ্রহণ করেছেন প্রত্যেকটা খেলাকে তারা প্রতিযোগিতামূলক করে তুলেছিলেন এবং অংশগ্রহণ করেছিলেন, এবং এই জন্যই আমি তাদের প্রত্যেককে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দেশপ্রেম, ঐকান্তিক ইচ্ছা আর টিম স্পিরিট থাকলে আপনাদের সাফল্যজনক অগ্রযাত্রায় কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এছাড়া ক্রীড়া প্রতিভা অন্বেষণে ৩০ এপ্রিল সিলেট থেকে ৬০টি খেলা নিয়ে শুরু হচ্ছে নতুন কুড়ি স্পোর্টস। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। ৩০ এপ্রিল সিলেট থেকে আমরা শুরু করতে যাচ্ছি নতুন করে স্পোর্টস, এবং একই সাথে ইনশাল্লাহ এটা সারা দেশে শুরু হবে। আমরা এই যে আমরা 7টা খেলা না 7টা ডিসাইড করেছি, তো এই মধ্যে 7টা খেলা আমরা ডিসাইড করেছি। এই 7টা খেলায় কারা পারদর্শী, ধীরে ধীরে সেই প্রতিভাবানদেরকে আমরা বের করে নিয়ে আসব। তাদেরকে যারা ভালো হবে তাদেরকে আমরা আরও বেটার ট্রেনিং দেওয়ার চেষ্টা করব। এইভাবে করে আস্তে আস্তে আমরা খেলোয়াড় গড়ে তুলব, পেশাদার খেলোয়াড় গড়ে তুলব, এবং আমাদের লক্ষ্য থাকবে ইন্টারন্যাশনাল যে ইভেন্টগুলো হয় সেগুলোতে আমরা হিট করা শুরু করব আস্তে আস্তে। খেলোয়াড় থাকা অবস্থায় কাউকে রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বানও জানান সরকার প্রধান। জানান খেলাধুলাকেও পড়াশোনার মতো বাধ্যতামূলক করার পরিকল্পনার কথা। আমরা ৪র্থ শ্রেণী থেকে খেলাধুলাকে যাতে মোটামুটি কম্পালসারি করা যায়, অর্থাৎ আমাদেরকে স্কুলে যেরকম অঙ্ক, ইংরেজি, ভূগোল, ইতিহাস এগুলো যেরকম কম্পালসারি পড়তে হয়, আমরা চাচ্ছি যে বাচ্চাটা যে খেলাটাই পছন্দ করুক, কিন্তু সেই খেলাটা তাকে খেলতে হবে, সেটাতে তাকে এক্সপার্ট হতে হবে, সেটাতে তাকে নিজেকে গড়ে তুলতে হবে। পেশাদার খেলোয়াড়ি জীবনে আপনারা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রতিনিধি নন বা হবেন না, দয়া করে। ক্রীড়াবিদদের জীবনমান উন্নয়ন, নতুন মাঠ তৈরি ও তৃণমূল থেকে মেধাবী খেলোয়াড়দের তুলে আনতে নানা পরিকল্পনার কথাও জানিয়েছেন প্রধানমন্ত্রী। এরপরে ঘরের ভেতরে না, ইনশাল্লাহ খেলার মাঠে দেখা হবে। HM ইমরান, স্টার নিউজ, ঢাকা।